আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ ৫টা টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। তো তার মধ্যে ২টা ম্যাচ শেষ। দুটোতেই জয়লাভ করছে বাংলাদেশ। তো বাংলাদেশের দর্শকরা চট্টগ্রামে প্রথম ম্যাচটা হয়েছিল, জিম্বাবুয়ে হারছে। হারার পরে বাংলাদেশের কিছু দর্শক যারা মাঠে খেলা দেখতে গেছে, তো একটা জিনিস খুব খারাপ লাগছে, কমন সেন্স বলতে কোনো কিছুই নাই তাদের। আহ, অন্য দেশ থেকে একটা টিম বাংলাদেশে খেলতে আইছে, তো তারা হারছে, খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, তো ভুয়া বলার কি আছে? তো এখানে বাংলাদেশ দর্শকরা একটু সাধারণ জ্ঞানের সমস্যা। তো ভুয়া বলার কিচ্ছুই নাই। এক সময় জিম্বাবুয়ে খুব ভালো একটা টিম আছিল, মানুষের সময় খারাপ আসতেই পারে, হয়তো জিম্বাবুয়ের ক্রিকেট টিমের এখন একটু খারাপ সময় চলতেছে। তো লিটন কুমার দাস, হয়তো হ্যারও খারাপ সময় চলতেছে। লিটন কুমার দাস একজন ভালো ব্যাটার, এই জিনিসটা মানতেই হবে। লিটন দাস খুব ভালো একজন টি-টোয়েন্টি ব্যাটার, কিন্তু মানুষের খারাপ সময় আসতেই পারে, তো তার লেগে তো ট্রল করার কোনো কিছুই নাই, মজা করার কোনো কিছুই নাই। যখন আপনার আমার নিজেদের খারাপ সময় আসে, তখন আমরা ঠিকই বুঝতে পারি, কিন্তু অন্যের বেলা এটা আমরা বুঝতে পারি না। আমাদের এই একটা সমস্যা। তো প্রত্যেকটা প্লেয়ার চায় ভালো খেলার জন্য, ভালো খেলতে চায় সবাই, কিন্তু হয়তো সময় খারাপ বলে ভালো খেলতে পারে না। বা মানুষের সব সময় ভালো যায় না, মাঝে মধ্যে খারাপ যায়, মাঝে মধ্যে ভালো যায়, আপ অ্যান্ড ডাউন আর কি। তো এই জিনিসটা সবাই বোঝা উচিত যে আসলে মানুষের খারাপ সময়ে পাশে পাশে থাকা দরকার। মানুষটি নিয়ে ঠাট্টা মস্কারা ট্রল করার কোনো কিছুই নাই। তো আমার মনে হয় যে বাংলাদেশ সবারই, যারা সোশ্যাল মিডিয়াতে টিকিট বিশ্লেষক আছে, তারাও ওই জিনিসটা একটু সমস্যা। আহ, বিভিন্ন মিডিয়াও মানুষের খারাপ সময়ে তার একদম তুচ্ছ করে দুইয়ালা। আসলে এই জিনিসটা করা ঠিক না। সবাই তা ভালো খেলতো, কেউ ইচ্ছা না খারাপ খেলার লাগে। ভালো খেলতো সবাই ইচ্ছা, হয়তো সময় খারাপ, এই জন্য পারে না আর কি। তো একটা প্লেয়ার যখন ভালো খেলবো না খারাপ খেলবো, তো খারাপ খেললে তারা তো দল থেকে বাইর করুক, একাদশ থেকে বাইর করুক অথবা 15 সদস্য থেকে বাইর করুক, তার কিছু সময় বাহিরে রাখা হোক। তো সে আবার বাইরে চেষ্টা করুক যে ফিরে আসতে পারে কিনা। তো ট্রল করার কোনো কিছুই না আমি মনে করি। তো সবার এই জিনিসটা বোঝা উচিত যে সবারই খারাপ সময় আসে, তো খারাপ সময়ে মানুষকে নিয়ে মজা করা উচিত না, এটা আমি মনে করি আর কি। তো সামনে আরো 3টা ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। তো আশা করি বাংলাদেশ সবগুলা জিতুক। বাংলাদেশ জেতার দরকার আছে। সামনে বিশ্বকাপ টি-টোয়েন্টি, তো টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইনশাল্লাহ বাংলাদেশ টিম ভালো করব, ভালো খেলবো, এই আশাবাদী আমরা সবাই।